আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা নরম উপরটা কড়কড়ে তালের বড়া রেসিপি। চলো রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা স্টিলের এরকম পাত্র নিচ্ছি পরিমাণ মতন তালের পাল, নিচ্ছি পরিমাণ মতন সুজি, আর নিচ্ছি 4 চামচ ময়দা। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। আর মুচমুচে হওয়ার জন্য নিচ্ছি 2 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়ি দিলে ভেতরটা নরম হবে, বাইরেটা মুচমুচে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবেন, আমি আর একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি মৌরি, এটা দিলে ফুলুরির গন্ধটা খুব সুন্দর আসে। আর স্বাদ হওয়ার জন্য দিচ্ছি অল্প নুন। খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করলে ফুলুরি ফেটে যাবে, একটু থকথকে মতন করতে হবে যাতে গোল গোল করে উঠে যায়। এখানে আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি, তালের পাল্পটা বেশি করে নিয়েছি, এইতেই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই তালের ব্যাটারটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। এখন তালের বড়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি এখন জ্বালিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। বড়াটা ভাজার সময় ব্যাটারটা এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটা আস্তে রেখে আস্তে আস্তে ফুলুরিগুলো এইভাবে দিয়ে দেব তেলের মধ্যে। একে একে বড়াগুলো এইভাবে দিয়ে দিলাম। তালের বড়াগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। এখন তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর বড়াটা দেখতে লাগছে। এখন একটি পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। তালের বড়া বা ফুলুরিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।